এই ওসমান হাদি ভাই শুধু আজকে আমাদের একজন ভাই না, সেই 18 কোটি মানুষের হৃদয়ের মাই ভাই। আজকে কি আমাদেরকে কোনো ভাই টাকা দিয়ে নিয়ে আসছে এখানে? বলেন তো। শহীদ ওসমান হাদি উনি মরে নাই, উনি আমাদের মধ্যে জীবিতই আছে। ওসমান হাদি ভাইয়ের থেকে আমরা শিখতে হবে। যদিন এই 18 কোটি মানুষের কিন্তু ভাই না, আজকে এই বিশ্ব উম্মার ভাই কিন্তু ওসমান হাদি ভাই। এই ওসমান হাদি ভাই থেকে আমরা প্রত্যেকটা ভাই আজকে শপথ নিতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আজকে যদি প্রতিরোধ করি, তাহলে এই দেশের রয়ের বাস্তবতা ইনশাআল্লাহ হবে না। সেই কারণে আজকে দেখেন মানুষের চোখের জল কোথায় গেছে, ঘুম নাই, নিন নাই। আজকে কি আমাদেরকে কোনো ভাই টাকা দিয়ে নিয়ে আসছে এখানে? বলেন তো, কোনো ভাই কি টাকা দিয়ে নিয়ে আসছে? আমাদেরকে কোনো ভাই টাকা দিছে, বিরিয়ানি দিছে? কি দিছিল? আমরা ওনার ভালোবাসার থেকে নিজের পকেটের টাকা খরচ করি আজকে আমরা ছাত্র জনতা, আজকে এই শহীদ মিনার, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই ওসমান হাদির ভাইয়ের জন্যে প্রত্যেকটি ভাই যেন দোয়া করতে পারেন। আগামী দিনের ইনশাআল্লাহ যারা রয়ের এজেন্ট বাস্তবতা করবেন তাদেরকে জুতা পিটা করবেন। কারণ এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভাই ওসমান হাদি কেউ বলতেছে মারা গেছে, ওনাকে তো শহীদি, এরা কখনো মারা যায় না, এরা আমাদের মাঝে বেঁচে আছে। আখেরা তো পাইতেছে, দুনিয়া তো পাইতেছে। আজকে এই যারা রয়ের এজেন্ট, যারা বাস্তবতা, এই বাংলাদেশের কিছু কিছু মানুষ আজকে দেখতেছি ওই যে ডেলি স্টার ভাঙ্গা হয়েছে, প্রথম আলোর কাছে গেলে ভাঙ্গা হয়েছে, যখন এই যে আপনার একটা পত্রিকার নাম জানি কি, আমার দেশ পত্রিকা যখন ভাঙ্গা হয়েছে, তখন এই বিবৃতিটা আমাদের এই লোকগুলা জাতীয় নেতাদের কোথায় ছিল? আমার কথা হয়েছে স্পষ্ট রয়ের এজেন্ট এই দেশের কোনো বাস্তবিতা যদি কেউ করতে চায়, তাদেরকে প্রত্যেকটা ঘরের থেকে আমরা প্রতিরোধ করতে হবে। আর এই দেশের রয়ের এজেন্ট যারা বাস্তবতা করবে, তাদেরকে প্রত্যেকটা মানুষের সামনে তাদেরকে জুতার মালায় গলায় দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনি তাকে প্রতিরোধ করা হবে। কারণ এই ওসমান হাদির থেকে আমরা শিখতে নিয়ে দেবো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই ওসমান হাদি ভাই শুধু আজকে আমাদের একজন ভাই না, সেই 18 কোটি মানুষের হৃদয়ের মাই ভাই। আজকে ওসমান হাদি ভাই শুধু শহীদ হয়নি, শুধু শহীদ হয়েছে এটা আমরা সবাই জানি। এটা আজকে বিশ্বের, আজকে ইন্ডিয়া দেখেছে, আজকে বাংলাদেশ দেখেছে ওসমান হাদির জন্য কোন ভাই আজকে আমরা রাজপথে নেমে নিয়ে আসছি। আপনারা চিন্তা করেন, ওসমান হাদির গায়ে 3 বার গান্দা পানি ফেলা হয়েছে, তারপরে বলছে ভাই আমাকে এতবার কেন পানি ফালাইছেন? মানুষ 1 বার ফেলা, 2 বার ফেলা, 3 বার, তারপরে ওনার মুখে যে হাসিটা, এটি তো আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য। মানে এই ওসমান হাদির কাছে আমরা প্রত্যেকটা ভাই আজকে যারা রাজপথে এই যত মুরব্বী আছে, প্রত্যেকটা ভাই আজকে থেকে শপথ নিতে হবে এই আগামী দিনের রয়ের এজেন্ট বাস্তবতা এবং কি এই দেশের বাংলার ইতিহাসে থাকবে না। কারণ এই প্রত্যেকটা ভাই যেন এই রয়ের এজেন্টকে যারা মোকাবিলা করতে পারবে, তখনই আমরা বাংলাদেশ বিপ্লব গড়াইতে সক্ষম হব। শহীদ ওসমান হাদি উনি মরে নাই, উনি আমাদের মধ্যে জীবিতই আছে। আল্লাহ পাক বলছে তোমরা শহীদদেরকে মৃত বলো না। এখন কথা হয়েছে শহীদ ওসমান হাদির যেই লক্ষ্য উদ্দেশ্য, যেই আধিপত্যবাদ বিরোধী আন্দোলন, সেটা আমাদেরকে চালিয়ে নিতে হবে এবং আমরা যেন সবাই সোচ্চার হয়ে নেয় এবং ইনসাফের বাংলাদেশ করতে পারি, তার লক্ষ্য উদ্দেশ্যকে যেন বাস্তবায়ন করতে পারি। এই জন্য আমাদেরকে সবাইকে সোচ্চার হতে হবে। এবং দ্বিতীয়ত যারা নাকি এর সাথে জড়িত প্রত্যেক প্রত্যেকটার আসামিরে খুঁজে বের করে আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিশেষত আইনমন্ত্রী এই যে উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র
মন্ত্রী উপদেষ্টা এদেরকে আমরা অতি সত্বর অপসারণ করতে হবে, না হয় কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারবো না, সামনের দিকে নিতে পারবো না। এই জন্য আপনারা সবাই আরও আছে, সেনাবাহিনীর মধ্যে আছে, যেমন আমি বলতে গেলে ওয়াকার উনি আমাদের এই বাংলাদেশকে এখন নিয়ন্ত্রণ করতে চাইতে আছে। এখন তাকেও কিন্তু আমরা বিশেষত অপসারণ করতে চাই, কারণ তাকে অপসারণ না করলে আমরা কিন্তু আমাদের বাস্তবায়ন মানে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবো না। তারা আমাদেরকে টেনে ধরে রাখছে। এখন আপনারা যদি সবাই একসাথে বাংলাদেশকে আধিপত্য বাদকে টিকিয়ে মানে ইয়েকে করতে পারেন বা বাঁচাইতে পারেন, তাইলে আমাদেরকে সবাইকে ন্যায় এবং ইনসাফের এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসতে হবে।